তৌহিদ আফ্রিদি তার এই মামলায় কোনো সম্পৃক্ততা নাই। আফ্রিদি সে অসুস্থ এবং ক্যান্সারে আক্রান্ত। মাই টিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীরকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যাত্রাবাড়ি থানার একটা হত্যা মামলায়। আজকে সেই মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সাহেবের ছেলে এবং আজকে এখানে তৌহিদ আফ্রিদিকে আজকে একটা যাত্রাবাড়ি থানার একটা হত্যা মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। বিজ্ঞ আদালতে 7 দিন আইন সাহেবের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে আজকের যে তৌহিদ আফ্রিদি তার যে এজাহারে যে 11 নম্বর এজাহারভুক্ত আসামি, এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই। ইতিমধ্যে বাদীও আমাকে সন্দেহ করে না। ইতিমধ্যে বাদী হলফনামা দিয়ে বলেছেন যে এই মামলায় যে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না এবং হলফনামা দিয়ে বিজ্ঞ আদালতে বলেছেন। তার পরবর্তীতে বাদী হলফনামা দিয়ে যদি এই কথা বলে তার পরবর্তীতে মামলাই চলতে পারে না সেই হলফনামার ভিত্তিতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরও আজকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ত নাই, এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত এবং বাদীও আমাকে সন্দেহ করে নাই। শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি একজন জনপ্রিয় ইউটিউবার, সেই কারণেই আমার বাবা একজন বিশেষ করে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান, সেই ঈর্ষান্বিত হয়েই আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে শুনেছেন এবং পরবর্তীতে আমরা এও বলেছি যে আজকে যে তৌহিদ আফ্রিদি সে অসুস্থ এবং ক্যান্সারে আক্রান্ত, তার ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এবং তা আমরা বলেছি মানুষের জীবন হচ্ছে আগে, তারপরে হচ্ছে মানুষের যে বিচার। বিজ্ঞ আদালতকে আমরা এও বলেছি যে মানুষের যদি জীবন নাই বাঁচে তাহলে কার বিচার করবেন। আমরা সমস্ত কাগজপত্র ফিরিস্তি আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাগজপত্র ফিরিস্তি আকারে দেখেছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আইন সাহেবের পক্ষ থেকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, 5 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা সে আজকের যে রায় হয়েছে, আদেশ হয়েছে, আমরা মনে করি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। আমরা সেই রায়ে বিক্ষুব্ধ। আমরা সেই রায়ের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উচ্চ আদালতে আমরা অবশ্যই ন্যায় বিচার পাব।